দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশস্থল পরিদর্শনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করেছেন। আমরা যদি একটু জানিয়ে রাখি, আপনাদেরকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রয়েছেন এবং কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনি রয়েছেন এবং আরও অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু এই সমাবেশস্থল পরিদর্শনে এখানে এসেছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক, ১৯ জুলাইয়ের যে জামায়াতের যে জাতীয় সমাবেশ সেই সমাবেশস্থল পরিদর্শন করার জন্য জামায়াতের নেতৃবৃন্দরা এখানে এসছেন। দেখানোর চেষ্টা করছি। সাত দফা দাবিতে মূলত জামায়াতের জাতীয় সমাবেশ, সেই সমাবেশস্থল পরিদর্শন করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করেছেন। জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যেই এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করেছেন। ১৯ জুলাইয়ের বাংলাদেশ জামায়াত ইসলামীর যে জাতীয় সমাবেশ সেই সমাবেশস্থল পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করেছেন। উদ্যানের মাঠ পরিদর্শনের জন্য কিন্তু তারা মাঠ পরিদর্শনের জন্য জুলাই জামায়াত ইসলামীর যে জাতীয় মহাসমাবেশ, সেই মহাসমাবেশকে দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ জামায়াত ইসলামী যে ১৯ তারিখ বা ১৯ জুলাই যে জাতীয় সমাবেশ করবেন, সেই সমাবেশে ৭টি দফা দাবিতে মূলত এই জাতীয় সমাবেশের ডাক দিয়েছেন। ৭ দফা দাবি হচ্ছে: নাম্বার ১, ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার করতে হবে। নাম্বার ২, রাষ্ট্রীয় সব স্তরের প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে। নাম্বার ৩, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন করতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে। নাম্বার ৫, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। নাম্বার ৬, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাম্বার ৭, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ করতে হবে। স্বাধীন বাংলা ঢাকান কেন ভাই? হ্যাঁ, ওইটাই ভালো হবে। হ্যাঁ, একটু ঘুরেন ঘুরেন। আমরা এখানে সেট করছি ট্রাইপড। জি, ঠিক আছে। আরো কয়েকজন নেতৃবৃন্দের অপেক্ষায় সম্ভবত তারা এখানে আরো দু একজন আসার কথা, তো তাদেরকে নিয়েই মূলত এই
19 জুলাইয়ের যে জাতীয় সমাবেশ স্থল সেটি পরিদর্শন করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, আমি যদি একটু পিছনে যাই, সেটি হচ্ছে এটি মূলত এর আগে আমরা দেখেছি যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বাদেও আজ থেকে 15-16 বছর আগে পল্টন ময়দান মানুষ বা রাজনৈতিক দলের নেতারা কিন্তু বেছে নিয়েছেন। পল্টন ময়দানে মূলত সমাবেশ, সভা, মিছিল, মিটিং ওখানে করা হতো। এরপর আমরা দেখেছি শাহবাগ বা ওই গুলিস্তানের পাশে আরেকটি মাঠ রয়েছে, ওখানে সমাবেশ হতো। পরবর্তী সময় আমরা কিন্তু এখন দেখে আসছি বেশিরভাগ রাজনৈতিক দলের বা রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তারা কিন্তু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে আসছেন। এর আগে যদি জানিয়ে রাখি, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই মহাসমাবেশ মূলত ঠিক এই জায়গায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। চরমনায়ের যে একটি দল, ওখানে ফয়জুল করিম ছিলেন, রেজাউল করিম ছিলেন, তাদের নেতৃত্বে মূলত সেই মহাসমাবেশে হাজার হাজার মানুষ বা লক্ষাধিক মানুষ কিন্তু সেই সমাবেশের স্থলে জড়ো হয়েছিলেন এবং নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন। এবং ঠিক এই জায়গাটিতেই মূলত বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী 19 জুলাই জাতীয় সমাবেশ ডেকেছেন এবং সেই জাতীয় সমাবেশের স্থল পরিদর্শনে ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে এসছেন, আর 2জন বা 1জনের অপেক্ষায় রয়েছেন। তারা আসা মাত্রই কিন্তু তাদেরকে সাথে নিয়েই এই যে মাঠটি রয়েছে বা সমাবেশের স্থল 19 জুলাইয়ের যে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশের স্থল, এটি আসলে তারা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। কয়েকজন জামায়াতের নেতৃবৃন্দ রয়েছে, তারা সামনে এগোচ্ছে এবং ওই পাশটিতে যদি একটু দেখাই, ঠিক ওই পাশে জামায়াতের নেতৃবৃন্দরা কয়েকজনের অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাদের অপেক্ষা ছিলেন তারা সম্ভবত চলে আসছেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা। এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান আগামী 19 জুলাই জামায়াতের জাতীয় সমাবেশস্থল, সেই সমাবেশস্থল পরিদর্শনে এখানে এসছেন। তারা ঠিক ওই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। একজনের অপেক্ষা রয়েছেন, তিনি আসা মাত্রই তাকে সাথে নিয়ে এই সমাবেশস্থল পরিদর্শন করবেন। যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে, এই পরিদর্শনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি এই পরিদর্শনে এখানে এসেছেন। তার সাথে যদি একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এখানে রয়েছেন, পল্টন থানার নেতৃবৃন্দরা কিন্তু এখানে রয়েছেন। সবকিছু মিলিয়ে জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কিন্তু রয়েছেন। ওরকম মূর্খের মতো আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তারা জাতীয় সমাবেশ স্থল পরিদর্শন করার জন্য যে জায়গায় মূলত জাতীয় সমাবেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী, সেই জায়গায় বা সেই মাঠের যেখানে স্টেজ তৈরি করা হবে সেদিকে কিন্তু যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা। এখানে ঢাকা মহানগর দক্ষিণের যে আমির রয়েছেন নুরুল ইসলাম বুলবুল, তিনি কিন্তু এই পরিদর্শনে এসছেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন মূলত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আগেও বিএনপি সমাবেশ করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ করেছেন। এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী 19 জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় সমাবেশ করবেন এবং এই জাতীয় সমাবেশ স্থল পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দরা ইতিমধ্যেই সেই মাঠ পরিদর্শন বা সমাবেশ স্থল পরিদর্শনে এখানে এসছেন। যদি একটু জানিয়ে রাখি দর্শক, ঠিক এই জায়গাটিতে মূলত বাংলাদেশ জামায়াত ইসলামীর যে মঞ্চ বা যেখানে দাঁড়িয়ে নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন, ঠিক এই জায়গাটিতেই মূলত তারা এসছেন।
পুরো মাঠ পরিদর্শন করছেন। পরিদর্শন শেষেই মূলত তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। সাতটি দাবিতে মূলত এই 7 দফা দাবিতে মূলত বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় সমাবেশের ডাক দিয়েছেন। আগামী 19 জুলাই জাতীয় সমাবেশের স্থল বা জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই সমাবেশের স্থল পরিদর্শনে জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা ইতিমধ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করেছেন। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি রয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম রয়েছেন, ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদও কিন্তু এই পরিদর্শনে এসছেন। সামনের সারিতে কিন্তু জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন, শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দামও রয়েছেন। এখানে কেউ সরবা না, কেউ সরবা না। বিচার জুলাই দর্শক, ঠিক এই জায়গাটিতেই বাংলাদেশ জামায়াত ইসলামীর যে জাতীয় সমাবেশ স্থল বা মঞ্চ তৈরির কাজ মূলত এখানে হবে। ঠিক এই জায়গাটিতে মূলত তারা পরিদর্শন এসছেন। এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা মহানগরের